দই বসানো আমার কাছে পুডিং এর থেকেও সহজ মনে হয়। পুরো ভিডিওতে এমন কিছু টিপস দিব যেগুলো ফলো করলে দই জমবেই জমবে। দোকানের মতো কালার আনতে চাইলে দইয়ে অবশ্যই ক্যারামেল দিতে হবে। 1 লিটার দুধের জন্য 3 টেবিল চামচ চিনির ক্যারামেল হলেই হয়ে যাবে। এই ক্যারামেল বানাতে কোনো পানি দেওয়া দরকার নেই। চুলার মধ্যে হাঁড়ি বসিয়ে তার মধ্যে চিনি দিয়ে অল্প আঁচে ক্যারামেল বানালেই হয়ে যাবে। ক্যারামেলের মধ্যে 1 লিটার দুধ দিয়ে অল্প আঁচে জাল করে নিতে হবে। 1 লিটার দুধ জাল করে কিছুটা কমিয়ে নিলে সুন্দর ঘন দই জমবে। দুধটা বলক আসলে স্বাদ মতো চিনি দিতে হবে। যেহেতু ক্যারামেল দিয়েছি ওইখানেও মিষ্টি আসছে, এজন্য আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি। আমার কাছে বেশি মিষ্টি ভালো লাগে না, আপনাদের টেস্ট মতো চিনি দিয়ে মিষ্টি করে নেবেন। এই তো দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, আবার দুধের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার দুধটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে হবে। অন্যদিকে আমি 3 টেবিল চামচ দই ভেজে নিয়েছি। এটা আমার আগে থেকে সংরক্ষণ করা ছিল। আপনাদের বাসায় পুরনো দই না থাকলে যে কোনো দোকান থেকে 20 টাকা বা 30 টাকা দামের দই কিনতে পাওয়া যায় ছোট ছোট কাপে, ওগুলো একটা দিলেই হয়ে যাবে। একটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে দইটাকে ফেটিয়ে নিতে হবে। একদম বেশি গরম আবার একদম বেশি ঠান্ডা দুধে দই বীজ দিবেন না, তাহলে দই জমবে না। একটা মজার টিপস দেই, দুধের মধ্যে আঙ্গুল চুবিয়ে 1 থেকে 40 পর্যন্ত কাউন্ট করবেন। যদি সহ্য করতে পারেন তাহলে মনে করবেন দই রেডি বীজ মেশানোর জন্য। আর যদি মনে করেন যে না সহ্য করতে পারতেছে না, তাহলে দুধটাকে আরেকটু ঠান্ডা করতে হবে, মানে কুসুম গরম দুধ হইতে হবে। এরপর দুধের সাথে দই বীজটাকে ভালোভাবে ফেটে নিতে হবে। মাটির হাঁড়ি ও প্লাস্টিকের বক্স দুইভাবে আমি বসিয়ে দেখাবো। দুধ ঢালার সময় একটু উপর থেকে ঢালতে হবে, তাহলে ফেনা ফেনা হবে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, গরম দুধে কখনোই দই বীজ মিশাবেন না, তাহলে কিন্তু কখনোই দই জমবে না, দুধটা নষ্ট হয়ে যাবে। হ্যান্ডউইচ দিয়ে এরকম নেড়ে দিলে অনেক ফেনা হয় আর উপরটা দেখতে সুন্দর লাগে। ভালোভাবে ঢেকে দিয়ে গরম জায়গায় রাখতে হবে 8 থেকে 10 ঘন্টা, তাহলে দই সুন্দরভাবে জমে যাবে। আমি ওভেনের পাতলা কম্বল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এই তো আলহামদুলিল্লাহ আমার দই রেডি। দেখেন কত সুন্দরভাবে জমেছে আলহামদুলিল্লাহ। আমি খুব ছোট্ট করে আবার রেসিপিটা বলে দেই, হয়তো মনে হচ্ছে ভিডিওটা দেখে অনেক কঠিন, আসলে কিন্তু একটুও কঠিন না দই বসানো। প্রথমে ক্যারামেল করে নেবেন, ক্যারামেলে দুধ দিবেন, দুধ জাল করে একটু কমিয়ে নেবেন, স্বাদ মতো চিনি দিবেন। এরপর দুধটাকে কুসুম গরম ঠান্ডা করে দই বীজ ভালোভাবে মিশিয়ে বক্সে নিয়ে বা যে কোনো মাটির পাত্রে নিয়ে গরম জায়গায় ঢেকে রেখে দেবেন 8 থেকে 10 ঘন্টা। ইনশাল্লাহ দই রেডি হয়ে যাবে। দই হয়ে যাওয়ার পর দুইটাকে কয়েক ঘন্টা ফ্রিজে রাখতে হয়, তাহলে দুইটা আরো সুন্দর বসে। আমি ফ্রিজে না রেখে আপনাদেরকে কেটে দেখালাম। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা কিন্তু আমার এই রেসিপিতে করে খাওয়াতে পারবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।